এর ঘটনায় দেখবেন যে একজন ফিমেল বা একজন নার্সিং স্টাফ যেভাবে আক্রান্ত হয়েছে সেইভাবে কিন্তু সেখানে কোনো ফিমেল পুলিশ ছিল না তাকে যে প্রোটেক্ট করবে না। দেখুন শাসক দল এগিয়ে আছে বা সেটা নিয়ে তো দেখুন আন্দোলন হয়েছে মানে শাসক দলের পতন হয়ে যাবে এরকম তো হয় না। আমরা যারা আন্দোলন করেছি সেটা তো আর কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করাই। আমি বলবো যে অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরেও বীরভূমে ভোট বেশি পেয়েছে। আমাদের এখানে যদি স্ট্রং অপোজিশন না হয় কখনোই হচ্ছে শাসক দলে পরিবর্তন হয়নি। দাবি কিন্তু দুই পক্ষের কাছেই থাকবে, যেমন শাসক দলের কাছে থাকবে তেমনি বিরোধী দলের কাছেও থাকবে। গতকাল রাত্রে আমরা দেখলাম বেহালা হসপিটালে, সেখানে বিদ্যাসাগর হসপিটালে, সেখানে দেখলাম যে নার্সদের উপর অত্যাচার এবং এলোপাথারি মারধর চলে এবং তার পাশাপাশি রোগীর পরিবারের তরফ থেকে এই ঘটনা ঘটে। যে ঘটনা আমরা আগেও দেখেছিলাম সাগর দত্ত মেডিকেল কলেজে যেখানে সরব হয়েছিল আরজিকর ইস্যুর পরে বারে বারে যে নিরাপত্তা নিয়ে দাবি করা হচ্ছে, কিন্তু নিরাপত্তা পাওয়া যাচ্ছে না স্বাস্থ্য যারা কর্মীরা রয়েছে, চিকিৎসক থেকে নার্স কেউই। কি বলবেন এই দেখুন, এটা তো অত্যন্ত উদ্বেগজনক যে ঘটনাটা কালকে ঘটেছে। প্রথমত যে ঘটনাটা আমি জানতে পেরেছি, 8:30টার সময় পেশেন্ট এসেছিল ক্রনিক অ্যালকোহলিক, তার ইসিজি করা হয়, ইঞ্জেকশন দেওয়া হয়, ট্রপ টিপ করা হয়। ফাইনালি যখন সে মারা যায় তারা ডেথ সার্টিফিকেট চেয়েছিল, ডেথ সার্টিফিকেট নিয়ে পরে অ্যাটাকটা করে 12:30টার সময়। এখন মুশকিল হলো এটা একটা মানুষের ভিতরে এই কালচারটা ঢুকে গেছে এবং কিছু কিছু নেতা তারা দিনের পর দিন প্রভোগ করতে থাকে, সেই প্রভোগের একটা এফেক্ট। এবং এখানেও কিন্তু 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে পুলিশ যে সামলাতে পারলো না, পুলিশকে ইন্টিমেশন দেওয়ার পরেও এখানে কিন্তু আবার প্রমাণ হয় যে পুলিশি ব্যর্থতা এবং সিকিউরিটি সিস্টেমের ব্যর্থতা। এবং আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে আমাদের কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ ডাক্তারদের সুরক্ষা দিতে ব্যর্থ, এবং আমি এখনও বলছি যে ব্যর্থ। তার কারণ হচ্ছে আমার আরজি করে যবে থেকে সিআইএসএফ পোস্টিং হয়েছে তবে থেকে কিন্তু দেখুন এইটাই হচ্ছে মেন সেন্টার যেখানে ঘটনাটা ঘটেছিল। এবং শুধুমাত্র রেপ অ্যান্ড মার্ডার না, তার সাথে একটা ভ্যান্ডালিজম যেটা একটা টেরোরিস্ট অ্যাক্টিভিটির সমান, সেই জায়গায় দাঁড়িয়ে সিআইএসএফ দেওয়ার পরে কিন্তু আরজি করে সিকিউরিটি নিয়ে সেইভাবে কোনো মেজর কিছু ইস্যু হয়নি বা মাইনরও আপনি পাবেন না। তো সেন্ট্রাল সিকিউরিটির আমি যেটা দেখেছি বিভিন্ন সিকিউরিটিতে ওদের যে প্রোটোকল, সেই প্রোটোকল হচ্ছে সত্যিই খুব ভালো এবং প্রোটোকল ওরা যে কোনো কিছু মোকাবিলা করতে সক্ষম। এখানেও কিন্তু সেই সিকিউরিটি সিস্টেমেই গলত। আমি বলবো যে বিভিন্ন যদি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ আমাদের ডাক্তারদের বা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, তো আমি বলবো সেন্ট্রাল সিকিউরিটি দেওয়া হোক। নার্সদের তরফ থেকে বারে পুলিশকে ফোন করা হয়, কিন্তু অনেক পরে পুলিশ একদম 3 ঘন্টা 3.5 ঘন্টা পর, সম্ভবত 12:30 এরকম টাইপে অ্যাটাক হয়েছে এবং একটা মব অ্যাটাক। তার আগেই কিন্তু পরিস্থিতি বুঝে জানানোর পরেও কোনো অ্যাকশান নেওয়া হয়নি। সেখানে দেখুন একজন ফিমেল যেভাবে এফেক্টেড হয়েছে, সেখানে কোনো ফিমেল পুলিশ নেই। সুপ্রিম কোর্ট যেখানে বারবার বলছে যে ফিমেল পুলিশ, ফিমেল কনস্টেবল বা ফিমেল যারা সিকিউরিটি ফোর্স তাদের রাখা উচিত। কালকের ঘটনায় দেখবেন যে একজন ফিমেল বা একজন নার্সিং স্টাফ যেভাবে আক্রান্ত হয়েছে সেইভাবে কিন্তু সেখানে কোনো ফিমেল পুলিশ ছিল না তাকে যে প্রোটেক্ট করবে, বা অন্য পুলিশও কখন এসছে তার নিয়ে ডাউট আছে। কারণ পুরোপুরি এটা হচ্ছে সিকিউরিটি সিস্টেমের ব্যর্থতা। সুপ্রিম কোর্ট বলেছে ঠিকই, কিন্তু সেই সিকিউরিটি আদতে নেই। আর থাকলেও যেসব জায়গায় সিকিউরিটিগুলো আছে তাদের উপর ভরসা করা যাচ্ছে না, কারণ রাজ্যে কিন্তু একের পর এক পুলিশি ব্যর্থতা প্রমাণিত। এরপরে বিশ্বাস করাটা মানুষের পক্ষেও খুব মুশকিল। এবং কোনো না কোনো পক্ষে যারা ক্রিমিনাল, যারা দুষ্কৃতী, তারাও কিন্তু বুঝে গেছে যে রাজ্যর পুলিশের উপর যেমন ডাক্তাররা বা স্বাস্থ্যকর্মীরা ভরসা করে না, তেমনি আমরাও কোনো ক্রাইম যদি আবার করি তো পুলিশ আমাদের কিছু করবে না। খুব স্বাভাবিক, সিম্পলি তারাও অ্যাটাক হচ্ছে এবং এই অ্যাটাক থামবে না যতদিন না পুলিশ তার মানসিকতা, তার মেরুদণ্ডকে সোজা করবে। গত পরশু দিন আমরা দেখলাম রাতেরবেলায় মদ্যপ অবস্থায় 3 ডোম আরজি করে মারপিট করে এবং তারপর তাদেরকে বন্ধ থাকে মর্গ কিছুক্ষণের জন্য আমরা দেখেছি, এবং সেখানে থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই যে বিষয়টা ঘটেছে এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি আরজি করে মর্গের ডোমদের নিয়ে বেশ কিছু ভিডিও কিন্তু সামনে আসতে শুরু হয়েছে, ভাইরাল হচ্ছে। কি বলবেন বিষয়টা? এটা অত্যন্ত নিন্দনীয়, কারণ এই ধরনের ঘটনা নিন্দা করার কোনো ভাষা নেই। কারণ দেখুন বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মরদেহ আসে যাদেরকে পোস্টমর্টেম করা হয়, তাদের 1 মিনিট ডিলেটাও কিন্তু তাদের ফ্যামিলির জন্য প্রেশার পড়ে। তো যে সমস্ত ডোম এই ঘটনাগুলো করেছে যারা দায়ী, আমি যতদূর জানি আমাদের এমএসভি স্যার অলরেডি পুলিশকে জানিয়েছে তদন্ত করে দেখার জন্য যে অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটেছে। এবং তাতে যদি তিনি বলেও দিয়েছেন যে যদি এরকম কোনো কাউকে দোষী প্রমাণিত হয় তাকে উপযুক্ত শাস্তি দেওয়া। এবং সবথেকে বড় ব্যাপার, কিছু সময়ের জন্য পোস্টমর্টেম বন্ধ ছিল এবং তিনি সবাইকে রিকোয়েস্টও করেছেন যে ধৈর্য হারাবেন না, একটা ঘটনা ঘটে গেছে এবং তাদের জন্য পোস্টমর্টেম যাতে দেরি না হয় তার পরপরই যতগুলো ফ্যাকাল্টি ছিল তাদের সবাইকে ডিরেকশন দিয়েছিল যে আপনারা তাড়াতাড়ি এটা ব্যবস্থা করুন, কিন্তু অত্যন্ত সম্মানের সাথে তাদের যেটুকু প্রোটোকল সেই প্রোটোকল যেন ফলো করা হয় সেভাবে কিন্তু কালকে করা হয়েছিল। কিন্তু তদন্ত হওয়াটা একদম উচিত। এবং যে ভিডিওগুলো এসছে দেখুন, ভিডিওগুলো সেটা দেখেও আমরা খুব স্তম্ভিত, কারণ এই মর্গ নিয়ে কিন্তু সন্দীপ ঘোষের টাইমে
বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে, বা অভয়ের মৃত্যুর পরেও কিন্তু আমাদের মনে একাধিক প্রশ্ন বা আপনাদের মিডিয়ার তরফে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। এই প্রশ্নগুলো আমাদেরও, দেখুন আমরা তো আর যত এখানে ডাক্তারি করে আমরা মর্গে সত্যি কথা বলতে কেউ ঢুকি না, বা আমাদের ঢোকার এখতিয়ার সেইভাবে নেই, মানে ঢোকা হয় না। সো এবং নর্মাল মানুষ যেমন হসপিটালে আসলেও কেউ তো আর মর্গে ঢোকে না, অর্থাৎ মর্গের ভিতরে কী হচ্ছে এটা কিন্তু জানা সম্ভব নয়। মর্গে যে সমস্ত ডক্টর বা স্টাফ আছে তারাই একমাত্র সেখানে এন্টাইটেল যাওয়ার জন্য, এবং মর্গে তো আর কেউ এমনি যেতে পারে না। তো সেই ক্ষেত্রে যে ঘটনাই হোক ওরাই একমাত্র জানবে। এবং মর্গ নিয়ে বারবার বিভিন্ন নিউজে দেখলাম মৃতদেহ পাচার বা হচ্ছে তাদের কাছ থেকে টাকা নিয়ে এই সমস্ত নানা রকম অভিযোগ কিন্তু করেছে মর্গের প্রাক্তন স্টাফরাও করেছে। এবং যে ভিডিওটা সামনে এসছে সেটা কিন্তু অত্যন্ত নিন্দনীয়, এবং এটা দেখে আমরা কিন্তু অত্যন্ত অবাক। তার কারণ হচ্ছে পোস্টমর্টমে যেহেতু অভয়ের পোস্টমর্টমে একাধিক প্রশ্ন উঠে এসেছে, সেক্ষেত্রে এটাও কিন্তু প্রশ্ন উঠে যে এই ভিডিওটা কবেকার ভিডিও, প্রথম কথা এইরকমভাবেই কি পোস্টমর্টম চলতো কিনা, যে একজন ন্যারেট করে দিচ্ছে আরেকজন ফ্যাকাল্টি লিখছে বা আরেকজন নেই, এরকম ভিডিও কিছু জিনিস পাওয়া গেছে। তবে আমি বলবো হয়তো অ্যাডমিনিস্ট্রেশন এটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা তদন্ত কমিটি করবে, এবং তদন্ত কমিটি করে আমি বলবো যারা যারা দোষী এই ঘটনার পিছনে এবং তারা শাস্তি পাক, এবং দরকার পড়লে এই ভিডিও অ্যাডমিনিস্ট্রেশন সিবিআইকে দিক, সিবিআই দরকার হলে খুঁজে দেখুক যে এই অভয়ের কাণ্ডের আগে না পরে এটা ঘটেছে, এবং তার সাথে এই ঘটনার কোনো লিঙ্ক আছে কিনা সম্পূর্ণটা তদন্ত হওয়া উচিত। একদমই। আমরা আরজিকর ইস্যু নিয়ে দেখেছি বারে বারে আন্দোলনে উঠে এসেছে শাসক বিরোধী সকলে, এবং সেখানে দাঁড়িয়ে নাগরিক আন্দোলন হয়েছে, এবং তারপরেও শাসক বিরোধী আন্দোলনের স্বর উঠলেও শহরের যে ভোট, অর্থাৎ এই যে আজকে উপনির্বাচন ছিল, উপনির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেস সবথেকে শাসক দল এগিয়ে। না দেখুন, শাসক দল এগিয়ে আছে বা সেটা নিয়ে তো দেখুন আন্দোলন হয়েছে মানে শাসক দলের পতন হয়ে যাবে এরকম তো হয় না। আমরা যারা আন্দোলন করেছি সেটা তো আর কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা, এবং অন্যায়ের বিরুদ্ধে শুধুমাত্র যে বিরোধী দলরা নেমেছে তা কিন্তু নয়, এখানে কিন্তু তৃণমূলের প্রচুর লোক নেমেছে। এবং আমি বলবো দেখুন রাজ্যে তো এখানে মেজরিটি কারা, মেজরিটি হচ্ছে তৃণমূল, আর অন্যান্য যে পার্টি আছে অপোজিশন সেই অর্থে স্ট্রং নয় আমাদের রাজ্যে। সেই অর্থে আপনি যদি এখন বলেন যে এত লোক, যেখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে শুধুমাত্র বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ এদের লোক, তা কিন্তু নয়, সেখানে কিন্তু তৃণমূলের লোকও স্পন্টেনিয়াসলি নেমেছিল। এই জন্য যে ভোটে জিতেছে মানে এটা মানে ভোটে হেরে যাবে এই আন্দোলনের ফলে, এটা অন্তত আমার অ্যানালিসিস এটা বলে না। সবসময় এটা বলতে চাই যে মানুষের ভিতরে সচেতনতা হওয়াটা অত্যন্ত জরুরি, কারণ এই যে রাস্তায় মানুষ নেমেছিল, ভোটে যেই জিতুক, ভোট আসবে যাবে, কোনো পার্টি জিতবে কোনো পার্টি হারবে, কিন্তু এই যে আমাদের রাজ্যে একের পর এক দেখা যাচ্ছে যে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু বন্ধ হওয়া উচিত। তার জন্য সরকার, দেখুন সরকার যখন মেজরিটি নিয়ে ভোটে জিতছে তাদেরও একটা রেসপন্সিবিলিটি থাকে যে সেরকম একটা গুড গভর্নেন্স সিস্টেম তৈরি করে। যেমন পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে, এবং বিভিন্ন জায়গায় ইভেন অনারেবল চিফ মিনিস্টার তিনি নিজেও অভিযোগ করলো যে পুলিশের লোয়ার ক্যাটাগরি কিছু পুলিশ তারা টাকা খেয়ে এইসব বালি কয়লা এই সমস্ত পাচারের সাথে যুক্ত। তো এইরকম ব্যাপার তো আমরাও অভয়কাণ্ডে আমরা অভিযোগ করেছি যে এই টালা থানার ওসির সাথে আরও বড় বড় কিছু পুলিশ অফিসারের সাথে যুক্ত। আমরা তো কখনো বলিনি যে সিএম, না না না, অবশ্যই উঁচুতলার লোক তো আছে, কিন্তু সেই লোকগুলো কারা? একজন যখন শাসক দল জিতছে তবে তাদের রেসপন্সিবিলিটি কিন্তু আরও বেশি করে দাঁড়ায় যে এই তদন্তটা সঠিকভাবে হোক এবং মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ডিং ক্রিয়েট করা। এখন দেখুন ভোট হয়ে কেউ জিতে গেছে মানে সব কিছু ঠিক হয়ে গেছে, এটা কিন্তু একদমই নয়। এখন যদি বলেন রাজ্যে ভোটে জিতেছে বলে শিক্ষা দুর্নীতি হয়নি, স্বাস্থ্য দুর্নীতি হয়নি, খাদ্য দুর্নীতি হয়নি, এটা তো বলা যায় না। তাহলে সিবিআই ভুল করেছে, কারণ পার্থ চ্যাটার্জি স্টিল জেলে, তার বান্ধবী অর্পিতা মুখার্জি সে জেলে, বা জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, বা অন্যান্য অনুব্রত মণ্ডল জেলে ছিল, এখন রিলিজ হয়েছে। তার মানে তো এইগুলো হয়নি এরকম তো নয়, জিতেছে। আমি বলবো যে অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরেও বীরভূমে ভোট বেশি পেয়েছে, কিন্তু তার মানে কি সেই অন্যায়টা মুছে গেছে? একদম না। ভোটে মানুষ জিততেই পারে, সেই যে কোনো পার্টি ক্ষমতায় আসতেই পারে, কিন্তু অন্যায়গুলো কিন্তু মুছে যায় না। এবং যারা যখন ক্ষমতায় থাকবে তাদের কাজ হচ্ছে কিন্তু সঠিকভাবে তদন্ত করা এবং গুড গভর্নেন্স বজায় রাখা। আর বিরোধীদেরও কাজ হচ্ছে যে শাসক দল কোন কোন ভুল করছে সেগুলোকে তুলে ধরা। কিন্তু আমাদের রাজ্যের মুশকিল হয় যে বিরোধী সেই রকমভাবে মানে স্ট্রং নয়, যার জন্যই শাসক দলে দেখুন একটা দল যদি দেখে যে আমার বিরোধী নেই, তাহলে কিন্তু সেই জায়গায় মানে শাসক থাকবে। যেমন হচ্ছে দেখুন বাংলাদেশের ঘটনায় কী হলো, সবাই ভেবেছিল শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে তাহলে মনে হয় একটা ভালো সরকার আসবে। উল্টো দিকে বিএনপি, জামাত বা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস বা তার সাথে যে পল্টু মার্কা যে পাড়ার মস্তান টাইপের সমন্বয়ক, তারা কি করছে? এখন দেখা যাচ্ছে না বিএনপি জামাত সরকার গঠন করার যোগ্য, বা ইউনুস যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে বাংলাদেশে অশান্তিতে ভরিয়ে দিয়েছে,
আবার সেই শেখ হাসিনাকেই সেখানকার দেশের মানুষ চাইছে। ঠিক সেই রকমভাবে আমাদের এখানে যদি স্ট্রং অপোজিশন না হয় কখনোই হচ্ছে শাসক দলে পরিবর্তন হয় না। এবার দেখুন, ডেমোক্রেসিতে শাসক দল যেমন থাকবে বিরোধীও তেমন থাকবে। শাসক দলেরও দায়িত্ব পড়ে একটা গুড গভর্নেন্স, আমি যত ভোট পাবো তার দায়িত্ব তত বাড়ে, আবার বিরোধীরও দায়িত্ব পড়ে যে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া। দেখুন, শাসক দল বা বিরোধী দল যাই ভোট ফ্র্যাকশন হোক না কেন, অভয়ের কাণ্ড হয়েছে এবং অভয়ের এই কাণ্ডের তদন্ত দুটো পক্ষরই কিন্তু দায়িত্ব যে জাস্টিসটা আদায় করে দেয়া, এবং আমাদের দাবি কিন্তু দুই পক্ষর কাছেই থাকবে, যেমন শাসক দলের কাছে থাকবে তেমনি বিরোধী দলের কাছেও থাকবে, যে এই কেসে কেউ যেন ছাড় না পায়। এটা হচ্ছে, এবং যেহেতু এখন 6টা উপনির্বাচনে জিতেছে এবং শাসক দলের কাছে আমাদের এক্সপেকটেশন আরও বেশি, যে সমস্ত অন্যায়গুলো হয়েছে বা স্বাস্থ্যে যে দুর্নীতি হয়েছে তারা এই দুর্নীতিগুলোকে ইমিডিয়েট দুর্নীতি মুক্ত করুক। যে সমস্ত ক্রিমিনালগুলো স্টিল ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র যে রেপ অ্যান্ড মার্ডার কেস নয়, অন্যান্য যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের দুর্নীতি, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতি, এক্সাম দুর্নীতি, সেই ব্যাপারগুলোতে এখনকার ইনকামবেন্ট গভর্নমেন্ট তারা আরও দায়িত্ব নিক এবং ট্রান্সপারেন্সিটা মেনটেন করুক। এটা হচ্ছে ডিমান্ড থাকবে আমাদের, অন্তত এই মানে আমি একজন ডক্টর, আমার পক্ষ থেকে এই ডিমান্ড কিন্তু শাসক দলের কাছে অবভিয়াসলি থাকবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।